মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়াম। আজকে একটি চমৎকার ফুটবল ম্যাচের কথা বলবো এবং দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এখানে মানিকগঞ্জে বাংলাদেশ ফুটবল লীগের একটি চমৎকার ম্যাচের বর্ণনা দিতে যাচ্ছি। সেটা হচ্ছে 10টি ম্যাচ মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল লীগের। সেক্ষেত্রে আজকে যে ম্যাচটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে বসুন্ধরা কিংস বনাম ফকিরাপুল ক্লাব। চমৎকার একটি ম্যাচ উপভোগ করার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। প্রস্তুতি নিচ্ছে উভয় দলের খেলোয়াড়রা, যার যার পজিশন নেওয়ার চেষ্টা করছেন। ফকিরাপুল বনাম বসুন্ধরা কিংসের বাংলাদেশ ফুটবল লীগের মানিকগঞ্জের 10 ম্যাচের শেষ ম্যাচটি আপনারা দেখছেন। শুরু হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কি অবস্থা সৃষ্টি হয় আপনাদের দেখানোর চেষ্টা করছি। চমৎকার খেলা, দর্শক গ্যালারিতেও চমৎকার লোক হয়েছিল। এগুলা অতিরিক্ত প্লেয়ারকে আপনারা দেখতে পাচ্ছেন। বসুন্ধরা কিংস বনাম ফকিরাপুল ক্লাবের অতিরিক্ত প্লেয়াররা গ্যালারিতে বসে আছেন। চমৎকার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়াম। পরিপূর্ণ মাঠে চমৎকার একটি কিক ছিল। অন্যদিকে লড়াই কিন্তু চলছে। প্রিয় দর্শক, যে ম্যাচগুলো বাংলাদেশ ফুটবল লীগের মানিকগঞ্জে আয়োজিত হয়েছে, আমরা যারা দর্শক ছিল, দর্শক সারিও আমরা দেখাবো। তো একাংশ কিন্তু ভরে গিয়েছিল দর্শকে। বাংলাদেশ ফুটবল লীগের এই খেলাটি এখন কিন্তু আক্রমণে রয়েছে বসুন্ধরা কিংসের ছেলেরা এবং লড়াই কিন্তু চলছে। দেখা যাক কি হয়। তো শেষ পর্যন্ত আমরা ফলাফল দেখাবো, কিন্তু আক্রমণে রয়েছে বসুন্ধরা কিংস। একটু আঘাত পেয়েছে। তবে এখানে বলে রাখি, দেশের নামি দামি যারা প্লেয়ার রয়েছেন ফুটবল দলের, তারাও রয়েছে এবং সেই সাথে দেশ বা আন্তর্জাতিকের যে নামকরা প্লেয়ার তারাও কিন্তু এখানে খেলছেন, অর্থাৎ বিদেশি প্লেয়াররাও এখানে রয়েছে। চমৎকার কিন্তু আক্রমণে আছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস অর্থাৎ লাল হচ্ছে বসুন্ধরা কিংস, লাল রঙের জার্সি পরিহিত এবং কালো রঙের জার্সি পরিহিত রয়েছে ফকিরাপুল ক্লাব। আবারও আক্রমণে দারুণ ভঙ্গিমায়, দেখা যাক কি হয়।
চমৎকারভাবে প্রতিহত করেছে গোলরক্ষক। চলছে খেলা, আবার আক্রমণে বাধা। দারুণ। আবার এখনো কিন্তু ফকিরাপুলের ছেলেরা আক্রমণ করছে। দেখা যাক কি হয়। চমৎকার চমৎকার। বসুন্ধরা কিংস এর হাতে বল, কাটিয়ে কাটিয়ে নিয়ে আসেন। চমৎকার খেলা। গ্যালারিতে বসে আছেন, আপনারা দেখছেন যে বসুন্ধরা কিংস বনাম, এখন কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে বসুন্ধরা কিংস আক্রমণে আক্রমণে বসুন্ধরা কিংস প্রতিহত করার চেষ্টা ফকিরাপুলের ছেলেদের। গোলরক্ষক নিয়ন্ত্রণে বল নিয়ে গেলেন। সুন্দর খেলা। আমরা বলবো প্রচুর দর্শকও হয়েছে এই খেলা দেখার জন্য। তো দর্শক সারিতে বসে রয়েছে অনেকেই খুব আনন্দ করছেন, কারণ বসুন্ধরা কিংসের যে দর্শক তারাই কিন্তু বেশি রয়েছে। তবে মানিকগঞ্জের যারা দর্শক রয়েছে তাদের দাবি রয়েছে যে আন্তর্জাতিকভাবে যেগুলো দেশের মধ্যে ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সেই সব খেলা দেখতে পেরে কিন্তু তারা আনন্দিত এবং উল্লাসিত। এছাড়াও দেশের নামি দামি প্লেয়ারদের খেলা দেখতে পেরে তারা গর্বিত। বারবার এই খেলা মানিকগঞ্জে অনুষ্ঠিত করার জন্য তারা কিন্তু আবেদন করছেন এবং দাবি করেছেন আমাদের কাছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তো দেখেছি যে মানুষগুলো এখানে খেলা দেখতে এসেছে। প্রত্যেকে কিন্তু তাদের নিজস্ব যে চাওয়া পাওয়া, খেলার যে মাঠের ফুটবল গড়াবে, মাঠ ভর্তি যে দর্শক থাকবে, এটা কিন্তু প্রত্যাশা ছিল মানিকগঞ্জের যারা দর্শক রয়েছে। তবে হার জিত জারি হোক, চমৎকার খেলা কিন্তু এই ম্যাচটিতে হয়েছে। আমরা শেষ পর্যন্ত বলবো সে কথা। এই খেলার ইতিমধ্যেই যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে অনেক দর্শকে পরিপূর্ণ হয়ে গিয়েছে। খেলা কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম যে চমৎকার আক্রমণটি ছিল কিন্তু আপনার বসুন্ধরা কিংসের। অর্থাৎ খেলার যে বিবরণটি আমি আপনাদের বলতে চাই সেটি হচ্ছে, প্রথমের ২১ মিনিটের মাথায় প্রথমার্ধের বসুন্ধরা কিংস একটি গোল করে। তারপর ২২ মিনিটের মাথায় আরেকটি গোল করেন বসুন্ধরা কিংস। পরপর দুইটি গোল করে রাফায়েত সম্ভবত দুইটি গোল করেন এবং সেই উল্লাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পরপর ১ মিনিটের ব্যবধানে যখন কথা বলছিলাম সাথে সাথেই দুইটি গোল হয়ে গেছে। আমরা মাঠে আবার ফিরে আসলাম দর্শক সারি থেকে। দুইটি গোল এ পর্যন্ত হয়ে গেছে, অর্থাৎ ২ গোলে এগিয়ে আছে বসুন্ধরা কিংস। এরপর আরেকটি গোল কিন্তু দ্বিতীয়ার্ধের দিকে বসুন্ধরা কিংস করে ফেলছে এবং সেই ক্ষেত্রে গোল ব্যবধান হয়ে দাঁড়িয়েছে ৩-০। এখন হচ্ছে খেলার শেষের দিকে কিন্তু চমৎকার
আক্রমণে এখন বেশিরভাগ সময়ই হচ্ছে ফকিরাপুল। ফকিরাপুলের আক্রমণে দেখা যাচ্ছে ইতিমধ্যেই পরপর 3টি গোল করেছে ফকিরাপুল, অর্থাৎ খেলাটি ড্র হয়েছে। শেষার্ধে সমস্ত গোলই করেছে ফকিরাপুল, অর্থাৎ শেষার্ধের আগে গোল করেছে বসুন্ধরা কিংস এবং তা শুধরে নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে। এই হচ্ছে কালো যে জার্সি পরিহিত খেলোয়াড়রা ফকিরাপুল। এখন দেখছেন বসুন্ধরা কিংস 3 এবং ফকিরাপুল 0। এরপরেই কিন্তু পরপর 3টি গোল করে সমতায় ফিরিয়েছে ফকিরাপুল, অর্থাৎ এতই হাড্ডাহাড্ডি লড়াই, তা কিন্তু কঠিন অবস্থা সৃষ্টি করেছে এই খেলাটি। তবে আমি সকলকেই বলবো খেলাটি অনেক চমৎকার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। চলছে শীতের দাপট, শিশু এবং বয়স্কদের খুব ভালো থাকবেন। চমৎকার একটি খেলা আপনাদের মধ্যে আনন্দটুকু ভাগাভাগি করার জন্য কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা থাকবে এবং আমাদের সাথেই থাকবেন, আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকেই।